ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো তাহলে এখানে কি বলছে, এখানে সরল রেখা কয়টা আছে, এবি আর কি সিডি, যে কোনো একটা সরল রেখা নিবা। হ্যাঁ, যদি এবি নাও তাহলে এবি, আর যদি সিডি নাও তাহলে কি, তাহলে এবি সরল রেখার ও বিন্দুতে কয়টা পাশ আছে, উপরের পাশও আছে আবার কি নিচে, তাহলে যে কোনো একটা পাশ নিব আমরা নিলাম কোনটা, উপরেরটা না, উপরেরটা। এখানে কয়টা কোণ আছে বলো তো, একটা দুইটা তিনটা, আর এই তিনটা কোণ মিলে কত ডিগ্রি হবে, তাহলে কি বলছি, এবি সরলরেখার ও বিন্দুতে এক পাশে অবস্থিত, তাহলে এই কোণের নাম কি বলো, অ্যাঙ্গেল এ ও পি। এই কোণের নাম কি, পিও ডি বা কি ডিও পি প্লাস এই কোণের নাম কি, বিও ডি। এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি, কেন 180 ডিগ্রি হইল, কারণ কি, সাইড নোট দাও, একটি সরল রেখার একটি বিন্দুতে, একটি সরল রেখা কি একটি বিন্দুতে একই পাশে উৎপন্ন সকল কোণের সমষ্টি কত ডিগ্রি, এওপি, পিও ডি বা ডিওপি এবং বিওডি, এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি। আচ্ছা আমরা প্রমাণ করব কি যে পি ও ওপি আর ও কিউ একটা কি সরল রেখা না, সরল রেখা মানে কি 180 ডিগ্রি। এখন দেখো সরল রেখা মানে কি, আমাকে প্রমাণটা এইটা করতে হবে না বলো তো, পি ও কিউ যদি 180 হয় তাহলে জিনিসটা এমন হবে কি না, কিন্তু আমার আছে এখানে কোনটা, একটা দুইটা তিনটা, আমাকে বানাইতে হবে কি এইটা, এইটা আর কি তিনটা না। এখন দেখো তো তুমি এ ও পির পরিবর্তে কি এই তো বি ও কিউটা নিতে পারো, দেখো এখানে কিন্তু আমার আছে হচ্ছে এ ও পি, পিও ডি আর কত বিও ডি, কিন্তু তোমাকে 180 বানাইতে গেলে এই কোণ লাগবে, এই কোণ লাগবে, আর কোন কোণ লাগবে এটা না, তার মানে আমার এই কোণটা এখানে এক্সট্রা আছে আর এই কোণটা এখানে কি আছে কম, তাই না। তাহলে আমি কি এ ও পির পরিবর্তে কি বিও কিউ লিখতে পারি, এই দেখো এই জন্য কিন্তু এই প্রমাণটা করছি, এখানে এ ও পি ইজ ইকুয়াল টু কত বিও কিউ, আগে কিন্তু এই প্রমাণটা এই জন্যই করে নিছি এখানে। তাহলে আমি এ ও পির পরিবর্তে কি লিখতে পারবো, বিও কিউ। তাহলে তো এ ও পির পরিবর্তে আমি এখানে কি লিখবো, বিও কিউ লিখবো। এখন আমার চিত্রটা কেমন হয়েছে, তাহলে এখন দেখো তো এই কোণ এই কোণ এই তিনটা কোণে মিলে কত ডিগ্রি হইলো 180। তাহলে এখন আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, অতএব পি ও কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লেখা যায়। কারণ দেখো তো পিওডি, বিওডি এবং বিও কিউ এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি, তাহলে এই পুরো তিনটা কোণের পরিবর্তে অ্যাঙ্গেল পি ও কিউ লেখা যায় না, তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ কত ডিগ্রি, তার মানে কি কখন 180 ডিগ্রি হবে, যখন এটা একটা কি হবে সরল রেখা হবে। তাহলে এখন আমি কি লিখতে পারি, অতএব ও পি কিউ কি একই সরল রেখায় কি অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। তাহলে অতএব বা সুতরাং ওপি ও ও কিউ একই সরল রেখায় কি অবস্থিত, প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে এখানে যদি কেউ এ বি না নিয়ে যদি সিডি নিতে তাহলে হইতো না, হ্যাঁ এ বি যদি আমি দেখো, আচ্ছা এটা একটু উঠাই নাও, সরল রেখা না নিতাম, যদি এ বি সরল রেখা না নিয়ে যদি সিডি সরল রেখা নেওয়া যায়, তো দেখো এখানে এখন কি হইতো, যদি আমি কি নিতাম এ বি সরল রেখা না দিয়ে যদি কি নেওয়া হইতো সিডি, তাহলে সিডির সরল রেখার যে কোনো এক পাশে একটু বলো তো আমাকে, উপরেরটা নিবা না নিচের পাশ নিবা, তাহলে উপরের পাশ মিলে কত, এই তিনটা মিলে কত ডিগ্রি হবে বলো তো 180। তাহলে এখন তোমাকে এই পুরোটুকু 180 হইতে হলে কোনটাকে চেঞ্জ করবে একটু বলো তো তোমরা, পিও, হ্যাঁ পিওডি কে চেঞ্জ করে কি লিখতাম সিও কিউ, অর্থাৎ পিওডির পরিবর্তে লিখতাম কি
তাহলে কি এখন হইতো না পিও কি 180 ডিগ্রি হইতো কিনা বলো? তার মানে এখানে তুমি চাইলে এবি সরলরেখাও নিতে পারো, সিডি সরলরেখাও কি নেওয়া যাবে। বুঝতে পারছো? ওকে, এখন লিখে নাও।